পটুয়াখালী ঢাকা কুয়াকাটা মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ। নিয়মনীতির তোয়াক্কা না করে বেপরোয়া চলাচল করছে ইজি বাইক, ভ্যান এবং রিকশা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পটুয়াখালী থেকে KM শাহাদাত হোসেনের রিপোর্ট। মহাসড়কে বড় ও ভারী যানবাহনের সাথে চলছে 3 চাকার হালকা যান, তাও আবার ইঞ্জিন চালিত। যানবাহনগুলোর বেপরোয়া চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালী ঢাকা কুয়াকাটা মহাসড়ক। ব্যস্ত এই মহাসড়কে নিয়ম নীতির তোয়াক্কা নেই ইজি বাইক, ভ্যান আর রিকশার। দিন দিন বাড়ছে দুর্ঘটনা। দূরপাল্লার বাস চালকরা বলছেন, মহাসড়কে গাড়ি চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সড়কে হঠাৎ করে অটো রিকশা ও ভ্যানের ওভারটেকিং আর পাশের ছোট সড়ক থেকে প্রধান সড়কে হঠাৎ ঢুকে পড়াকে দুর্ঘটনার প্রধান কারণ বলছেন তারা। তুমি কি হাইওয়ের সব নিয়ম কানুন জানো? অটো ড্রাইভাররা এরা সাইডে পকেট রাস্তায় হুম্মত করে আয়, আর হুম্মত করে আইলে আমরা কি খালে যাবো না দাঁড়ে যাবো? সরকারের কাছে আবেদন যেন হাইওয়ে রোডে এইসব অটো রিক্সা এগুলো না চললে খুব ভালো হয়। এগুলো পৌরসভার আয়ত্তের ভিতরে চললে খুব ভালো হয়। দুর্ঘটনা রোধে নিয়মিত মামলার পাশাপাশি সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অটোরিক্সা স্বাভাবিকভাবে নসিবন করিমন বিভিন্ন যেসব যে গাড়ি এসব হাইওয়েতে আসতেছে আমরা নিবৃত করতেছি। প্রতিটা ক্ষেত্রে চেকপোস্টের মাধ্যমে তাদের পকেট রোড ইউজ করার ব্যবস্থা করতেছি, কিন্তু সম্পূর্ণরূপে তাদেরকে নিবৃত করা একটু সমস্যা আছে। এরপর জেলা প্রশাসনের সঙ্গে আমাদের সমন্বয় চলতেছে, বাট শহর এলাকায় এবং বিভিন্ন পকেটগুলোতে আমরা তাদেরকে যাতে সুন্দরভাবে চলে সেক্ষেত্রে ট্রাফিকটা কাজ করতেছে। এদিকে ছোট যানবাহনকে মহাসড়ক থেকে দূরে রাখতে কাজ করছে জেলা প্রশাসন। তাদেরকে একেবারে বাড়িত না করে কিভাবে তাদেরকে মহাসড়ক থেকে অন্তত দূরে রাখা যায়, আমরা সেটির একটি প্রক্রিয়া বের করার চেষ্টা করছি। আমাদের গত জেলা আইন শৃঙ্খলা সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। 2024 সালে সড়ক দুর্ঘটনায় এ জেলায় নিহত হয়েছেন 24 জন, আহত হয়েছেন অনেকে। বাংলাভিশন নিউজ ডেস্ক।